খুব বাবা, আমার নতুন দোকানে আচ্ছা, তা আপনি কাঁদতেছেন কেন? যার কেউ নেই, এটা কেন শোনেন। আসসালামু আলাইকুম। চাচিমা চিনতে পেরেছেন আমার? চিনতে পারেন না? আল্লাহ আকবার। বাড়ি কোথায় আপনার? ওইখানটায়? কোথায় গেলেন এই রৌদ্রে? কোথায় গেলেন? শাক পাতার বেঁচে গেলাম, কলমি শাক, বেগুনি শাক। কেন আপনার সন্তানাদি কেউ নেই? কেউ নেই বা কেউ ভাত দেয় না। কেউ ভাত দেয় না? ওই মালিক আমার ভাত দেয়, মালিকের হাত দ্বারা আল্লাহ ভাত জোগাড় করার দেয়, ওদের হাত দ্বারাই খাদ্য দেয়। একটু জোরে জোরে বলেন। ওদের হাত দ্বারাই খাদ্য দেয় আল্লাহ। আল্লাহ ঠিক, খাওয়ানোর মালিক আল্লাহ পাক, কারোর ওসিলাই হয় খাওয়াটা। আমি খুব দুঃখী নেবা, বুঝতে পেরেছি আমি। আমার দুঃখী নামাজ পড়ো, ঠিক করছো, কতটা নামাজ পড়ে দিয়েছি, না খাইয়ে যায়। এবারে প্যাকেটে কি নেই আপনার? কিছু নেই, কিছু নেই। না। ও তাই, সেই শাক পাতার সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওই বাস স্ট্যান্ডে বসে। বাস স্ট্যান্ডে মানে সংগ্রামপুরে? হ্যাঁ। আপনি আমার চেনেন না? না বাবা, আমি ভ্যাল ব্যাটারি না, মুখে চিনতে পারছি না মাথায়। ওই যে ওখানে এক্ষুনি দেখা হলো না আপনার সাথে? তার চাচাজি বেশি নেই। আপনার আদি বাড়ি কোথায়, মানে কোথায়? কন্যাসুর। এখন এই মানিক বাবুর বাড়িতে থাকেন? ওই দুটো খেতি ফেতি দেয়। পুরীর হাত দ্বারাই বলতে না আল্লাহ রুজি দিল। মানে আপনি এই পাতা, শাক পাতার বিক্রি করে যে টাকা হয়, 2-1 টাকা ওর কাছে দেন, এবার ও আপনার এখন ওই খোরাকি পুরাই খাদ্য দেয় বা কতদিন করতে আছি। আচ্ছা, আহারে, তো কাঁদতেছেন কেন আপনি? যার কেউ নেই তার তো আল্লাহ পাক আছেন। আল্লাহ নেই বলেন, আপনি আছেন কিনা? তাহলে যার কেউ নেই, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আলিমুল গায়ব, রহমানের রহিম। রহিম। আল্লাহ ছাড়া মাহুদ নেই, সবকিছুর মাহুদ আল্লাহ। তা আপনি এই যে কলমি শাকটা নিয়ে গিয়েলেন না, কত টাকা হয়েছে? 200 টাকা। 200 টাকা হয়ে দিনা দেবো। দেনা আছেন আপনি আবার? কেন? খারাপ হলে ডাক্তার দিলাম। ও আহা, ও বিরামনগর শফিক ডাক্তার। শফিক ডাক্তার? তা ওই বিরামনগর শফিক ডাক্তারও আমি চিনি, আপনার চিন্তা নেই। বুঝাচ্ছি না। তা আমি আপনার যদি একটু সাহায্য করি, আপনার উপকার হবে? আল্লাহ যদি তোমার সাহায্য করার সামর্থ্য থাকে তো তুমি দোয়া, আমি নেবো, আল্লাহর কাছে দোয়া করবো যে মালিক ওই ছেলেটা তুমি ভালো। আপনি ওই, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওই গাছটা তুলে আপনি আমার সাথে কি একটা বললেন, তা আমি বিষয়টা বুঝলাম, তার কষ্টে আছেন। এই জন্য আমি আবার আপনার পিছন পিছন ছুটি এলাম। ওখানটা একটা হিন্দু বাড়ি, ওই জন্য আমি আর দেখলাম ওরা হয়তো আবার আপনার 10 টাকা দিলে কি বলে না বলে, এই জন্য। বলে না, আমার সংগঠন বলে সব কাপড় চোপড় সব দেয়, 1 মাস রোজা রাখি, 1 মাস রোজা রাখি। যাক আলহামদুলিল্লাহ, ভালো তো। কষ্ট করি, আর এই কষ্ট করি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাবার বাড়ি বাংলাদেশে, মাটার একটু দেখতে যাচ্ছিল না, মা বেশি মাটা দুটো ফল কাটছে, ইচ্ছা কার হাত দ্বারাই দেবো, একবার পয়সা রাখি, ইচ্ছা সে পাইনি, কারো তার পয়সা নেই। বাংলাদেশে যেতে গেলি আপনার তো সে পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে না। কি করে যাবো বা, আগে পার ভাড়ানির ভয় ছিল না, দৌড় করে যেতাম, ঠিক। এখন আর যাও। দুঃখিনী খুব বাবা, আমার নতুন দুঃখিনী। তা আপনি কাঁদতেছেন কেন? যার কেউ নেই, এটা কেন শোনেন। আপনি মাঝে মধ্যে রাস্তায় আমার সাথে দেখা করবেন, আমার বেশি দূর বাড়ি না, এই সামনে বাড়ি। ওই মধ্যে বলি নাম। হ্যাঁ, ওই ছেলেটার মা বলি গেল, আমার চাদর কিনি দেল, শাড়ি দেল, ছায়া দেল, ব্লাউজ দেল, বছর বছর দিত। ওই ছেলেটা যদি দোয়া করি আর বেশি কান্দে, আমার মা বলি দেখতো। নইমুদ্দিন, নইমুদ্দিন তার মা মরি গেলে, আগে বাপ মরি গেলে, খা সাহেবের ছেলে তো, খা সাহেবের ছেলে। হ্যাঁ, নইমুদ্দিন মারা গে না, মারা যায় নইমুদ্দিন বোম্বে। বোম্বে এখন।
তা ঠিক আছে, আপনার আমিও একটা সন্তানের চাষিমা বলেছি, মানে আমিও একটা আপনার সন্তানের মতো, আল্লাহ তোমার ভালো রাখো। ঠিক আছে। আমি খুব দুঃখিনী বাপ, সত্যি লোকের কাছে কাগজ ওর লোকের দেয় তাই করে। বুঝতে পেরেছি আমি। আচ্ছা চাষিমা, নেন এটা রাখেন আপনি, নেন দেখেন ক টাকা, বিসমিল্লাহির রহমানির রহিম। গুনেন দেখেন। 60 টাকা বাস, নেন এটা রাখেন। 70 টাকা। আচ্ছা ওইটা রাখেন, আপনি ওই মানিক বাবুর বাড়িতে থাকেন, ওনার দেবেন, ওনার কাছে সে আপনার যদি দুটো খেতে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের উত্তরটা জানে বাপ। বাবার আযানের উত্তরটা মুখস্থ মনে করি বলবো। যে রসুল আল্লাহর নাম করে না, হ্যাঁ। সেই বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ। চাষিমা, আল্লাহ পাক আমার দ্বারা আপনার জন্য যতটা সহায়তা করার মতো আমি করলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের জন্য তুমি, আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ ওর পরিবারটা ভালো রেখো, আল্লাহ আমাদের ভালোবাসে। এইদিক চাষিমা, এইদিক ফিরে বলেন। হ্যাঁ আপনি টাকা আমি নিয়ে নেবো না। পশ্চিম দিকে ফিরে বলতে পারছি। ঠিক আছে, আমি আপনার টাকা নেব না। আল্লাহ বালা মুসিবত দূর করো, আল্লাহ রুজিতে বরকত দিও, আল্লাহ যেখান যায় সামাদ, আল্লাহ আমার বাচ্চাটা তুমি বরকত দিও, আল্লাহ আমার পরিবার বড্ড ভালো রেখো, আল্লাহ পৃথিবীর গোরবাসীরা সবার গোর আজাব থেকে মুক্তি দিও, আল্লাহ সেই সাথে সমাজের দাদা দাদি নানা নানি মামা মামি ঝিঝি খান পাড়া পৃথিবীবাসী দাইজি গোষ্ঠী পৃথিবীর গোরবাসীরা বেড্ডা সবার বেড্ডা আল্লাহ তুমি জান্নাত দান করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আখিরি নবীজি, তুমি হাসন ময়দানে সবার জন্য সুপারিশ করো। আমার আখিরি নবী সোনার মদিনায় সুবাবটুকু পৌঁছে দিও, আল্লাহ আমার নবীদের রবদায় সুবাবটুকু পৌঁছে দিও, আল্লাহ জান্নাতের পূজা করাই, জান্নাতের খাবার খাওয়াই, অন্ধকার কবরের মধ্যে আল্লাহ তুমি নূরের আলো দিও, আল্লাহ জাত বাড়ি কন্যা তাই হসপিটালে নিয়ে গেলাম পরশুদিন, হসপিটালে নিয়ে রক্ত পরীক্ষা করতে হবে, তাই মঙ্গলবারের দিন যাবো সেই বুনদান নিয়ে। আচ্ছা, বুনদান নিয়ে গিয়ে তো এখানে নিয়ে যাবেন না শিবাটি হসপিটালে? ওখান গেলে অতক্ষণ তো আবার বদতলায় আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখান তো রেফারেন্স করে দেবে, ঠিক। তাই সেই বুনদান নয়টি পারে না, নার্ভের সমস্যা, মাথা কাঁপে, সর্বদেহ কাঁপে, হাত পা ওই বুনের যা ওইটা, তাই তো? নিজের জানা পাড়া দিতে পারে। ও আচ্ছা, আমটা খাটায় বাড়ি অনেক দূর আমাদের। আচ্ছা, তো আপনি আমার জন্য দোয়া করলেন। দিন বাদে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে যে কাল আর দুটো শাক পাতা তুলবো, তুমি পরশুদিন যাবো। আচ্ছা আচ্ছা, যাক ভালো, তা ভালো। আচ্ছা আমি আপনার পরে আবার দেখা হলে আল্লাহ পাক আমার টাকা রোজগার করার তৌফিক দিও আল্লাহ, আমি যতটা পারলাম আপনার সহানুভূতি চাই তাই দিও আল্লাহ, আল্লাহ তোমার কাছে যা চাই দাবি করে তাই দিও। যাক ভালোই, যান আপনি বাড়ি যান, যান আস্তে আস্তে রৌদ্রে যান, যান। আল্লাহ চাইলে আবার দেখা হলে চাষিমা আমি আপনাকে সাহায্য করবো, ঠিক আছে? দাঁড়ান আমি গাড়িটা ঘুরে নিয়ে আসি। দেখতে পারেন মাছটা কত অসহায়, আমি তাকে যৎসামান্য সাহায্য করেছি, সে খুশিতে বাঘে বাঘ হয়ে গেলে বাড়িতে যাচ্ছে, আমি যাচ্ছিলাম। আচ্ছা, ও আচ্ছা, তাহলে আমি আসি, আল্লাহ চাই আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ঠিক আছে? যান, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যান, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সকলে দোয়া করবেন আমি যেন এইভাবে অসহায় সাহায্য করতে পারি।